আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একা আমাদের স্কুল। আজকে তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2024 শ্রেণী তৃতীয় বিষয় গণিত প্রশ্ন নিয়ে। ইতিপূর্বে তোমাদের সাথে গণিত তৃতীয় শ্রেণীর যে প্রশ্নটি নিয়ে আলোচনা করেছি সেটি হচ্ছে তোমাদের নমুনা প্রশ্ন। আজকে যে তোমাদের সাথে প্রশ্নটি নিয়ে আলোচনা করতেছি সেটি তোমাদের সাথে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের যে সিলেবাস অনুযায়ী যে প্রশ্নটি করা সেই প্রশ্নটি নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব, যেটি আমাদের স্কুলে 15/9/2024 যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে সেই প্রশ্নটি তোমাদের সাথে আজকে শেয়ার করব। এই প্রশ্নটি তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন সিলেবাস অনুযায়ী কিন্তু এই প্রশ্নটি করা। অনেকেই নমুনা প্রশ্নটিতে অনেকেই কমেন্টে বলেছো যে এই প্রশ্নগুলো আসবে কিনা, সেটা ছিল নমুনা প্রশ্ন। আজকের যে প্রশ্নটা তোমাদের সাথে শেয়ার করতেছি এটি হচ্ছে তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের অরিজিনাল প্রশ্ন, যেটা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের সিলেবাস অনুযায়ী প্রশ্নটি করা। এই প্রশ্নটি যে তোমাদের সেম আসবে সেটা কিন্তু বলছি না, কিন্তু এই প্রশ্নটি থেকে অনেকগুলো প্রশ্ন কিন্তু তোমাদের কমন থাকবে। 50, 70, 60, 80, 90 কারো কারো সম্পূর্ণ প্রশ্ন কিন্তু কমন থাকতে পারে। অনেকেই কমেন্টে বলতেছো, আমি ইতিপূর্বে তোমাদের সাথে বাংলা প্রশ্ন শেয়ার করেছি, অনেকেই বলেছো যে প্রশ্নগুলো আমাদের সেম আসছে, কেউ কেউ বলেছো যে আমাদের কিছু প্রশ্ন কমন করেছে, কেউ কেউ বলেছো যে আমাদের প্রশ্ন আসেইনি, এরকম বলেছো। কিন্তু আসলে এই প্রশ্নগুলো তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের সিলেবাস অনুযায়ী কিন্তু এই প্রশ্নগুলো করা। আর এই প্রশ্নগুলোর আঙ্গিকে তোমরা কিছু প্রশ্ন পড়বা, তাহলে তোমাদের প্রশ্নগুলো আনসার করা সহজ হবে। আর এই প্রশ্নগুলো যদি তোমরা প্র্যাকটিস এক্সারসাইজ করো তাহলে আশা করি তোমাদের প্রশ্নগুলো আনসার করা খুব সহজ হবে। এর জন্য তোমাদের সাথে এই প্রশ্নটি শেয়ার করা। এই প্রশ্নটি অনেকের সেম আসতে পারে, অনেকগুলো প্রশ্ন কমন থাকতে পারে। আর এই প্রশ্নের আঙ্গিকে তোমরা প্রশ্নগুলো সমাধান করতে সহজ হবে। এই প্রশ্নগুলো যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, তাহলে অন্যান্য অঙ্ক যদি এই সংখ্যাগুলো পরিবর্তন করে দেওয়া হয় তাহলে তোমরা যাতে সহজে আনসার করতে পারো। চলো ভিডিওটি শুরু করে দেখো, সংক্ষেপে উত্তর দাও। এখানে যে কোনো 20টি, এখানে 20-এর অধিক কিন্তু তোমাদের প্রশ্ন দেওয়া থাকবে। এখান থেকে তোমাদের 20টি প্রশ্ন আনসার করতে হবে। এককের মান হচ্ছে 1 করে, 20কে 20 নাম্বার। এখানে দেখো 12 × 6 = 72। এখানে গুণ্য কত, গুণের বিপরীত প্রক্রিয়া কি? এরপরে 435 × 31 = ফাঁকা, মানে এখানে কত হবে? এরপর দেখো 4 নম্বরে 100 পয়সার 1 টাকা হলে 15 টাকায় কত পয়সা? এরপরে দেখো 5 নম্বর হচ্ছে গুণ্য 25 গুণক 5 এবং গুণফল তাহলে কত? এরপরে দেখো 16/6 = 2, এখানে ভাজক কত? 31/3 = 9, এখানে ভাগ শেষ কত হবে? অঙ্কটা রেজাল্ট করে কিন্তু তোমাকে বের করতে হবে। একটু প্র্যাকটিস করবে তাহলে হয়ে যাবে। তোমাদের প্রাইভেট টিচার অথবা স্কুল টিচারের মাধ্যমে এই প্রশ্নগুলো সমাধান করবে। আশা করি তোমরা এই প্রশ্নগুলো ইতিপূর্বে পড়েছো, কারণ তোমাদের এই প্রশ্নগুলো তৃতীয় প্রান্তিক মূল্যায়নের সিলেবাস অনুযায়ী যে প্রশ্ন বা অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু এখানে নেওয়া হয়েছে। এগুলো একটু প্র্যাকটিস করবা, তাহলে আশা করি তোমাদের প্রশ্নগুলো আনসার করা সহজ হবে। আর একটা কথা বলে রাখি, এই প্রশ্নটি যাদের পিডিএফ ফাইলের প্রয়োজন তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবা, তোমাদেরকে আমি পিডিএফ ফাইলটি দিয়ে দেব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবা। তোমাদের আসলে একটি ভিডিও করার জন্য আমাদের অনেকটুকু পরিশ্রম করতে হয়। তোমরা যদি লাইক না দাও তাহলে আমরা মনে করি যে আমাদের ভিডিওগুলো বানানো সার্থক হয়নি। তোমরা যদি একটি লাইক দাও তাহলে আমাদের ভিডিওগুলো বানানোর আগ্রহটা বেড়ে যায়। এখানে দেখো 9 নম্বর আছে গুণ কিসের সংক্ষিপ্ত রূপ? ভাগের কয়টি অংশ থাকে? 99 টাকায় 9 ভাগের 5 ভাগ কত টাকা? এরপরে দেখো 3টি মুরগির দাম 600 টাকা হলে একটি মুরগির দাম কত? 63/7 - 9 = ফাঁকা, এখানে কত হবে? 275 × 7 = কত? 375/5 = কত? এরপর দেখো 1 ডজন = 12টি হলে 4 ডজনের কত? 4 ডজনে কত হবে আর কি কত? একটি পেন্সিলের দাম 15 টাকা হলে 60টি পেন্সিলের দাম কত? তোমার গণিত বইটি কি আকৃতির? চতুর্ভুজের কোণ কয়টি? একটি আয়তক্ষেত্রের 4 কোণের সমষ্টি কত? এখানে তোমাদের 20-এর অধিক 25টি প্রশ্ন দিতে পারে, 23টি, 22টি এরকম, অথবা তোমাদের 20টি প্রশ্ন দিতে পারে। তোমাদের এখানে 20টি আনসার করতে হবে। এরপর দেখো 12 নং সহ যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। প্রত্যেকটার মান হচ্ছে 10 করে, 8.80। এখানে দেখো 2 নং আছে তোমাদের গুণ করো। এখানে 4টি অঙ্ক দেওয়া আছে, তোমাদের এরকম হতে পারে 2টি অঙ্ক দেওয়া থাকবে, তোমাদের 2টি আনসার করতে হবে। ঠিক আছে, একটু গুণ অঙ্কগুলো প্র্যাকটিস করবা। নিচে সাধারণত তোমাদের তৃতীয় শ্রেণীর নিচে এক সংখ্যা দ্বারা কিন্তু সাধারণত তোমাদের অঙ্কগুলো দেওয়া থাকবে।
এরপরে দেখো তোমাদের 3 নম্বরের যে প্রশ্নটি, 3 নম্বর হচ্ছে ভাগ করো। এখানে তোমাদের এক সংখ্যা দ্বারা কিন্তু ভাগ থাকবে, বেশিরভাগ 10-এর উপরে যাওয়ার কথা না। এখানে তোমাদের 2 থেকে 3টি প্রশ্ন দেওয়া থাকতে পারে, তোমাদের আনসার করতে হবে। এখানে তোমাদের কয়টি এখানে নেওয়া হয়েছে? 4টি। তোমাদের 2টি, কারো 3টি, কারো 4টিও থাকতে পারে তোমাদের পরীক্ষায়, ঠিক আছে? এখানে দেখো ভাগ অঙ্ক এবং গুণ অঙ্কগুলো ভালোভাবে করবা, যাতে সহজে তোমরা এগুলো আনসার করতে পারো। এরপর 4 নম্বরে দেখো, তাসকিয়া প্রতিদিন 4 ঘন্টা করে বই পড়ে, এক সপ্তাহে সে কত ঘন্টা বই পড়ে? একটি ইলিশ মাছের দাম 350 টাকা, এরও 20টি ইলিশ মাছের দাম কত? 500 টাকার 3টি নোট 15 জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা করে পাবে? একটি বই ও 3টি কলমের মূল্য একত্রে 95 টাকা, একটি কলমের মূল্য 20 টাকা, একটি বইয়ের মূল্য কত? এরপর দেখো 8 নম্বর, সুরমা প্রতি ডজন 120 টাকা ধরে 6 ডজন ডিম বিক্রি করে এবং তা থেকে 95 টাকা খরচ করে, বাকি টাকা সে ব্যাংকে জমা রাখে। সে কত টাকা ব্যাংকে জমা রাখে? এরপর 9 নম্বরে দেখো, ফয়সাল ফরসাল, মানে এখানে ফয়সাল হবে, ফরসাল না, এখানে ফয়সাল হবে। এক মিনিট, ফয়সাল, এখানে দেখো ফয়সাল হবে, ফয়সাল প্রতি মাসে 120 টাকা বৃত্তি পায়। তার 12 মাসের বৃত্তির টাকা থেকে সে তার বোনকে 120 টাকা দেয়, তার কাছে কত টাকা অবশিষ্ট থাকে? এরপর 10 টাকা দেখো, এক দিস্তা কাগজের 24টা আছে, মানে 24টা তা আছে, 12 দিস্তায়, তাহলে কত টাকা গুণ করলে কিন্তু হয়ে যাবে। অঙ্কগুলো সহজ, কঠিন কোনো অঙ্ক না। এরপর দেখো 100 পয়সা 1 টাকা হলে 10 টাকায় কত পয়সা গুণ করলে হয়ে যাবে। চিত্র সহ সংখ্যা দাও, যে কোনো 2টি। এখানে তোমাদের 5টি, 3টি এরকম দেওয়া থাকতে পারে, এখানে 3টি দেওয়া আছে। স্থূলকোণ, আয়ত, চতুর্ভুজ, বর্গ এরকম দেওয়া থাকতে পারে, বর্গ সহ, এবং তোমাদের রম্বস, এগুলো একটু ভালোভাবে সংখ্যাগুলো শিখবে, তাহলে আশা করি তোমাদের সবগুলো প্রশ্ন কমন থাকবে। এই ছিল তোমাদের আজকের যে 3য় শ্রেণীর গণিত যে প্রশ্নটি, সেটি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি এই প্রশ্নটি ভালোভাবে আয়ত্ত করলে তোমাদের অনেকগুলো প্রশ্ন কিন্তু এখান থেকে কমন থাকবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, তারাও যাতে এই ভিডিওটি দেখে উপকৃত হয়। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।